আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন রোহিঙ্গা নেতা তুন কিন। বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের এই নেতা চ্যানেল 24 এর সাথে কথা বলেছেন। এ সময় তিনি বলেন যে রাখাইনের সাম্প্রতিক অভিযানে মানবতা বিরোধী অপরাধ করেছে সেনাবাহিনী, এজন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে দোষীদের বিচারের দাবি জানান তিনি। এই ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তুন কিন। আমাদের সহকর্মী জিএম মুস্তাফিজুল আলম এ নিয়ে রিপোর্ট করেছেন। কয়েক দশকের রাষ্ট্রীয় নিপীড়ন, নাগরিক অধিকার হরণ এবং সাম্প্রদায়িক হামলায় নিষ্পেষিত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। গত 9 অক্টোবর সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলার জেরে রাখাইনে সেনা অভিযান শুরু করে মিয়ানমার। 4 মাসের সেই অভিযানে সেনাবাহিনীর বিরুদ্ধে নির্বিচার হত্যা, ধর্ষণ, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। নৃশংসতা থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন 69,000 রোহিঙ্গা। তাদের পরিস্থিতি দেখতে এসেছেন বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের সভাপতি তুন কিন। Commission of inquiry can establish the true facts, can bring those responsible to justice. আমি মনে করি জাতিসংঘ কমিশন অফ ইনকোয়ারি গঠন করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। এক্ষেত্রে বাংলাদেশের সমর্থন প্রয়োজন। যারা নির্বিচার হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ করেছে অবশ্যই তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে। These military and who are responsible, we should bring them international criminal court. This is very important. তার অভিযোগ আগাগোড়াই মিথ্যাচার করছে মিয়ানমার। যেহেতু তারা রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করে দিতে চায়, তাই তাদের পক্ষে গ্রহণযোগ্য সমাধান সম্ভব নয়। And without international support or intervention, Rohingya issue will not be solved. আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। আন্তর্জাতিক মহলের উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষায় হস্তক্ষেপ করা, কারণ মিয়ানমার সরকার কৌশলগতভাবে সব অভিযোগ অস্বীকার করে যাচ্ছে। বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী তুন কিন মিয়ানমারের নাগরিকত্ব পাননি, অথচ তার দাদা ছিলেন মিয়ানমারের পার্লামেন্টারি সেক্রেটারি। তার মতে নাগরিকত্ব ছাড়া রোহিঙ্গাদের সুরক্ষা হবে না। They must restore the Rohingya ethnic rights and citizenship rights. So and then people will not be fleeing. মিয়ানমারকে আগে নির্যাতন বন্ধ করতে হবে এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে। এটাই আসল সমাধান। বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলকে সেই চেষ্টাই করা উচিত যাতে তারা দেশ ত্যাগ করতে বাধ্য না হয়। So the root cause of the problem is the most important key issue. বিপদগ্রস্ত রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশকে ধন্যবাদ দেন তুন কিন। Many thanks to Sheikh Hasina and all the people of Bangladesh giving a shelter to জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, কক্সবাজার।